সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা কবে প্রকাশিত করা হবে। দেখো, এখানে বলা হয় যে প্রস্তুত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সিলেবাস 10 সেপ্টেম্বর 2024 এবং আজকে হলো মঙ্গলবার। দেখো, বলা হয়েছে যে চলতি বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের বই পড়ানো হচ্ছে। তবে অভিভাবকদের দাবির মুখে এই কারিকুলাম বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন কারিকুলামে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ পরীক্ষার প্রশ্নপত্র এবং আগের কারিকুলামের নিয়মে, তবে পাঠ্য বই থাকবে নতুন কারিকুলামেই। দুই কারিকুলামের সমন্বয়ে ডিসেম্বরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সিলেবাস কেমন হবে তা প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলবো যে তোমাদের প্রশ্নের কাঠামো এবং সিলেবাস কোনটা কোনটা হবে বা কি কি হবে সেটা যদি জানতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এবং আগামী 2 দিনের ভিতরে যখনই তোমাদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো পেয়ে যাবো হাতে, তখনই তোমাদের আমি এটা জানিয়ে দিব। এর জন্য তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় সাথেই থাকো। দেখো, বলা হয়েছে খসড়া এই প্রশ্ন কাঠামো এবং সিলেবাস সম্পর্কে মতামত ও অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর 2-1 দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনসিটিভির কর্মকর্তারা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনসিটিভি চলতি বছরের বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো সিলেবাস প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠিয়েছেন। মতামত পেলে আশা করি 2-1 দিনের মধ্যে সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করা হবে। এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, নতুন যে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আগের শিক্ষাক্রমের আদলে শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করেছি। অর্থাৎ বলা হয়েছে যে তোমাদের A to Z টোটাল বইটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এর ভিতর থেকে কোন অংশ থেকে আমরা লিখিত পরীক্ষা নিতে পারবো সেগুলো ভেবে চিন্তে তোমাদের খুঁজে বের করা হয়েছে। তার মানে তোমাদের যদি সিলেবাস বলা হয় তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এর ভিতর থেকে তোমাদেরকে সিলেবাসটা প্রকাশ করা হবে। এবং দেখো, বলা হয়েছে এনসিটিভি চেয়ারম্যান বলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে 2012 সালের শিক্ষাক্রমের আদলে। প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করা হয়েছে। শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করা স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, আগামী 2 থেকে 3 দিন এর ভিতরে তোমাদের সিলেবাস প্রকাশ হবে যে কোনো সময়। শুধুমাত্র অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায়। এবং আরো একটা ব্যাপার, যে সিলেবাসটা হবে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে থেকেই, সুতরাং নির্দিষ্ট কোনো জায়গা নেই। যেখান থেকে আমাদের লিখিত প্রশ্নের মানটা অর্থাৎ লিখিত প্রশ্ন তৈরি করা যাবে সেখান থেকেই মূলত সিলেবাসটা তৈরি করা হবে, সেখানেই সিলেবাসটা দেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা ছিল আমাদের আজকের সিলেবাস সংক্রান্ত সর্বশেষ তথ্য।